আবারও সংঘাতে জড়ালো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী এবং হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় ৩ হুথি যোদ্ধা নিহতের পর মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেয় হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালায় হুথিরা। প্রশ্ন হল, হুথি বনাম ইয়েমেন সরকারের এই সংঘাতের শেষ কোথায়? সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী জানায়, দক্ষিণ পশ্চিম তাইজ প্রদেশে তাদের ড্রোন হামলায় ৩ জন হুথি যোদ্ধা নিহত এবং ফিল্ড কমান্ডার সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। এই হামলার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি বাহিনীর দাবি, প্রতিশোধ হিসেবে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর মধ্যে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল মাখা বন্দরে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, আল মাখা বন্দরে হামলার সময় ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথিরা। এতে বন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ২ জন নাবিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন বেসামরিক নাগরিক। খাদ্য ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বন্দরে হামলাকে ইয়েমেনের জনগণের উপর চাপ আরও বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে সরকার। তবে আল মাখায় একমাত্র লক্ষ্য ছিল না। মধ্য ইয়েমেনের মারিব শহরেও ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন দিয়ে হামলার অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরের কাছাকাছি হামলা হয়েছে। এতে বাড়িঘর ও যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এই পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়তে থাকায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ২০২২ সালে যুদ্ধবিরতির পর ইয়েমেনে তুলনামূলকভাবে যে স্থিতিশীলতা তৈরি হয়েছিল, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা দ্রুত ভেঙে পড়ছে। এর মধ্যে আগস্টের শুরু থেকে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। হুথিদের হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনের সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এরপর সরকারি বাহিনীর পাল্টা হামলা এবং মারিব ও আল মাখায় বেসামরিক হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনের এই সংঘাত অবশ্য শুধু দেশটির অভ্যন্তরীণ ক্ষমতা লড়াই নয়। একদিকে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, যাদের সমর্থন করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে রয়েছে হুথি বিদ্রোহীরা, যাদের ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে আসছে সৌদি আরব ও পশ্চিমা দেশগুলো। হুথিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। দীর্ঘ সংঘাতের কারণে দেশটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে। জাতিসংঘও সতর্ক করে জানিয়েছে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন এখন পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। ইমন আলী, নিউজ 24।